আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। রাস্তায় চলার পথে দেখা যায় চুলদাড়ি বড় কিংবা ভিন্ন বেশের কিছু মানুষদেরকে। এই ধরনের মানুষদের জোর করে অনেকটা মারমুখী হয়ে তাদের চুলদাড়ি সে সাথে বেশভূষা পরিবর্তন করে দিচ্ছে একদল মানুষ। ক্যামেরার সামনেই করা হয় এসব কাজ। পুরো ঘটনা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপত্তি কিংবা প্রতিবাদ কোনো কিছুতেই ছাড় পাওয়া যায় না তাদের হাত থেকে। আল্লাহ, আল্লাহ তুই দেখিস। এইসব ভিডিও সূত্র ধরেই সামনে আসে মাহবুবুর রহমান সরকার নামে এক ব্যক্তি। তাদের ফেসবুক পেজ মাহবুব ক্রিয়েশন 4 এর অনুসারী প্রায় 22 লাখ। তাদের ভিডিওর উপস্থাপনা মানবিক মনে হলেও বেরিয়ে আসে ভিন্ন চিত্র। অনেক সময় জোর করে চুল কেটে দেওয়া হয়, কারো সম্মতি নেওয়া হয় না। আর এসব ভিডিওর ভিউ থেকে আসে বিদেশি ডলার। শুধু মাহবুব ক্রিয়েশন নয়, এমন কাজের সাথে জড়িত আছেন আরো অনেকেই। মানব সেবার নামে যেভাবে চলে ভিউ বাণিজ্য। মাহবুব ক্রিয়েশন 4 পেজটি ঘেটে দেখা যায় লাখ লাখ মানুষ এসব ভিডিও দেখেন, শেয়ারও হয় হাজার হাজার, যার কারণে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় লাখো মানুষের কাছে। ভিউ যত বেশি, টাকাও তত বেশি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় 3 জন লোক মিলে একজন বয়স্ক ব্যক্তির চুল জোর করে কেটে দিচ্ছেন। কোনোভাবেই থামাতে না পেরে এক পর্যায়ে বৃদ্ধ লোকটি হাল ছেড়ে দেন। তখন তিনি বলতে থাকেন, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। সেই ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। একের পর এক ছড়িয়ে পড়তে থাকে এমন অনেক ভিডিও। এসব ঘটনায় নিন্দা জানায় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন। গণমাধ্যমগুলোতেও গুরুত্ব দিয়ে খবর ছাপা হয়। এমন প্রতিক্রিয়ার পর নিজেদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মাহবুব ক্রিয়েশন 4। এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্র আশোক বলছে, প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতারই লঙ্ঘন নয়, বরং এটি তার মর্যাদার উপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করেছে। সংস্থাটি আরও বলছে, এ ধরনের ঘটনা বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সাথে ভবিষ্যতে আর কোনো নাগরিক এমন অবমাননাকর ও বেআইনি আচরণের শিকার যাতে না হন, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।